বস, এখন আমরা কথা বলবো অঙ্কুশের আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিল ছবির টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? দেখুন, এর আগে প্রি টিজারটা ড্রপ করা হয়েছিল, সেই টিজারটাও আমার মজার লেগেছিল এবং আজকের এই টিজারটা সেটাও আমার মজার লেগেছে, ভালো লেগেছে। ছবিটা 9 জানুয়ারি আসছে, দেখার ছবিটা বক্স অফিসে কীরকম কী করতে পারে। আমার একটা কথা খুব মনে হয়, বাংলা ছবি যদি প্রচার পায় এবং সেই ছবিতে কমেডি থাকে তাহলে অডিয়েন্স দেখবে, কারণ বাঙালি অডিয়েন্স কমেডি দেখতে চায়। এবার দেখার এই ছবিটার ভাগ্য কি হয়, ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমি অঙ্কুশের একটা ছবি দেখেছিলাম, অঙ্কুশ ঐন্দ্রার লাভ ম্যারেজ। এবার সেই ছবিটার থেকে আমার বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে আমি যাইনি, কিন্তু আমি ওই ছবিটার সাথে প্রজাপতির হাজারখানা সিমিলারিটিস থাকা সত্ত্বেও বলছি, লাভ ম্যারেজের কমেডিটা কিন্তু সিনেমা হলে যখন আপনি একটা ভালো অডিয়েন্সের সাথে বসে, হল পুরো হাউসফুল, সেখানে বসে দেখবেন কমেডিটা ওয়ার্ক করবে। এবং সেই ছবিতেও অঙ্কুশ যেরকম ধরনের কমেডি করেছে, সোহাগ সেন সেখানেও ছিল, সেই ছবির কমেডিটাও কিন্তু ওয়ার্ক করছিল। এবার যদি এই ছবিটার এই টিজারটা কেমন কী লেগেছে সেটাতে আসি, তো দেখুন, ছবি হবে কমেডি ছবি, কি যে ওয়ান লাইনার বা পাঞ্চ লাইন এমন হবে সেগুলো আমাদের হাসাবে বা সেগুলো শুনে হাসি পাবো। কিন্তু এমনও বহু ছবি হয় যেই ছবিগুলোর পাঞ্চ লাইন বা ওয়ান লাইনার ওয়ার্ক করে না, সেখানে অ্যাক্টাররা সেটা পারফর্ম করে নিয়ে চলে যায়। এবার এই টিজারটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে আমি এখানে পাঞ্চ লাইনগুলো আমার জন্য বা ওয়ান লাইনগুলো আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। এটা পুরোপুরি অঙ্কুশ, সে নিজের বডি ল্যাঙ্গুয়েজে, নিজের এক্সপ্রেশনে যেরকম জিনিসপত্র করছে সেটা মজা দিচ্ছে, এবং ও কমেডিটা যেহেতু ভালো পারফর্ম করে, যে কারণে জিনিসটা কিন্তু সেটা ঠিক আছে, সেটা চলে যাচ্ছে। এবার আমি বুঝতে পারছি যে এই ছবিটা হবেই এটা, যে পারফর্মাররা এমন জিনিসপত্র ডেলিভার করবে, যেহেতু সাপোর্টিং কাস্ট ভালো, সেখানে সোহাগ সেন রয়েছে, সেখানে সোহিনী সেনগুপ্ত রয়েছে, সেখানে দেবরাজ রয়েছে, সেখানে যে সাপোর্টিং কাস্টের টিমটা, এই টিমটা ভালো, ফলে টিউনিংটা ভালো, এবং অঙ্কুশের কমেডি তো ভালোই, তার কমেডি তো অডিয়েন্সের ভালো লাগেই। তো আশা করছি সেই দিক থেকে কমেডিটা ভালো হয়ে যাবে। তো এখানে অঙ্কুশের যে ক্যারেক্টারটা, তার এই পুরো নারীদের নিয়ে সমস্যা, তার কাজে, তার বাড়িতে, সব জায়গাতে সে মা গঙ্গার কাছে বিচার চাইছে। মা গঙ্গা সে শুনে তাকে কি বর দিচ্ছে। এবার এই ক্যারেক্টারটা দেখবেন, তারপর থেকে নারীরা যা বলে সেটাই সে মেনে নেয়, এবং ওই জিনিসটা যে মেনে নেওয়া, এবং যে উস্কাতে চায় তাকে উস্কে দেওয়া, যে যেটা চাইছে ওটা করে দিয়ে, এবার খারাপ সিচুয়েশানে সে পড়বে, সে দ্বন্দ্বে পড়বে, এটা সে শুরু করে। ঠিক আছে, এবার এর পরে কি হবে, যেখানে তার একজন কাস্টমার, এরা ক্যাটারিং চালায়, যেখানে তার কাস্টমার বলছে না চিংড়ি খাবো না। এবার চিংড়িটা নিলে এই কাস্টমারের লাভ ছিল, বাবা টাকা দিচ্ছিল, বললো ঠিক আছে, নিয়ে চলে গেল চিংড়ি। এ বলছে খাসির মাংস ভালো নিলে লাভ ছিল, বলছে বুড়ো খাসি দে। এখানে এর নিজের ঠাম্মা, যে সবসময় এরকম করে, কিটকিট করতে থাকে যে আমাকে পিঠের মধ্যে ঘুষি মেরে নিল, আমি বিষম খাচ্ছি বলে। ঠিক আছে, বলছে জলের মধ্যে বিষ দেওয়া, আরও তাতিয়ে দিচ্ছে। যেখানে একটা মেয়ে বলছে আমি সাদা শাড়ি পরবো, বিয়ে থেকে সাদা শাড়ি পরে, বলছে আমি সায়াতে লাল সুতো দিয়ে দেবো। তো এই ক্যারেক্টারটা সবার মন রাখছে এবং উস্কে দিচ্ছে, এদের নিজেদের মধ্যে সমস্যা করে দিচ্ছে। তো এভাবে এই ক্যারেক্টারটা রাস্তাতে চেঞ্জ হচ্ছে, এবং শেষে যে পোর্শনটা করেছে, ওই ইলেকট্রিক শক খাবে, ওদের বোনকেই চুমু খেয়ে ফেলেছে, ওদের বোন ওকে গালাগালি করছে, এবং ও ওপর থেকে ইশারায় দেখাচ্ছে আগের দিন করে, ওই জিনিসটা মজার। তো ওভারঅল টিজারটা যেরকমভাবে আসে, অঙ্কুশের যেরকম এক্সপ্রেশন, সে যেরকম কমেডিটা করছে আর কি, তো সেটা ওয়ার্ক করে যাচ্ছে বলে জিনিসটা ভালো লাগছে। এবার এই যে অঙ্কুশের জন্য বিষয়টা ওয়ার্ক করে যাচ্ছে, গোটা ছবিতে কিন্তু সবকটা ক্যারেক্টারের জন্য কিন্তু এরকমভাবে কমেডিটা ওয়ার্ক করতে হবে। তার কারণ এই গোটা টিজারে একটাও কিন্তু এমন স্ট্রং লাইন নেই, যেটা আমি শুরুতেই বললাম, একটা এমন কোনো পাঞ্চ লাইন নেই যেটা শুনে মজা পাচ্ছি যে হ্যাঁ ভাই কী লাইন, এটা কী ডায়ালগ, ওরকম কিন্তু কিচ্ছু নেই। এটা পুরোপুরি পারফরমেন্স ওরিয়েন্টেড। এবার যদি সবাই পারফরমেন্সটা ওই লেভেলে দিতে পারে অঙ্কুশের মতো, তাহলে কমেডি ওয়ার্ক করবে, আদারওয়াইজ কিন্তু বহু জায়গায় কমেডি নাও ওয়ার্ক করতে পারে। আগে প্রি টিজারের ক্ষেত্রেও আমি দেখলাম, এখানেও দেখলাম যে দেখবেন টিজার কিন্তু একটা গল্প বলে, টিজারও কিন্তু আলাদা করে একটা কমপ্লিট আর্ক গড়ে। এবার এখানে টিজারে যেই ক্যারেক্টারটা এই কাস্টমারের সাথে ডিল করছে, ঠাম্মার সাথে কি হচ্ছে, এরকম 3-4টে সেপারেট সিন, এবার এগুলোর মধ্যে যে কানেকশানটা বা একটা গল্প যাচ্ছে, ওরকম জিনিসটা কিন্তু খুব বেশি ফিল হয় না। এবার এই ছবিটা যেই সময় আসছে 9 জানুয়ারি, তার আগে 1 জানুয়ারি অবধি কিন্তু অডিয়েন্স বাংলা ছবি, হিন্দি ছবি, সাউথের ছবি সব মোটামুটি ভালো করে দেখে, আর এবার হিন্দির থেকে কম্পিটিশানটা কম আছে। এবার যখন ছবিটা আসছে, দেখার এই ছবিটাও নিজের কন্টেন্টের দমে অডিয়েন্সকে কীরকমভাবে সিনেমা হলে টানতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।